গতকাল রাতে আমি মেসেঞ্জারে ইনবক্স ঘাঁটছিলাম, কয়েকশো এসএমএস এরকম দেখলাম, যারা প্রশ্ন করছেন বা যারা জিজ্ঞেস করছেন যে স্যার আপনার স্ট্র্যাটেজি কী, আপনি কোন স্ট্র্যাটেজিতে ট্রেড করেন। তো সেই স্ট্র্যাটেজিতে আমরা ইউজ করতে চাই। তো এতগুলো ভিডিওর পরে আজকে আমি আমার স্ট্র্যাটেজি রিভিল করছি। আমার স্ট্র্যাটেজি ইউজ করলে আশা করি আপনিও প্রফিটেবল হতে পারবেন। আমার একটাই স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে যে আমার যখন স্টপ লস হিট করে আমি এক্সিট করে যাই। খুব সহজ স্ট্র্যাটেজি, খুব এফেক্টিভ স্ট্র্যাটেজি। যে কোনো স্ট্র্যাটেজি আপনি ইউজ করেন, স্টপ লস করে শুধু এক্সিট করে যান, আর কিচ্ছু লাগবে না। আজকে একজন ফোন করেছে, শুধু ভাবুন, জিনিসটা ভাবুন। নিফটির কল নিয়েছে 155 টাকায়, 4 স্টেপ ওটিএম। আমি বললাম যে ওটিএম কেন নিয়েছেন? বলছে ওটিএম কী স্যার? তো একজন ব্যক্তি যে ওটিএম জানে না ওটিএম কি, সে ট্রেড নিয়ে বসে আছে। 155 টাকা নিয়েছে, আমাকে যখন ফোন করেছে তখন 80 টাকা যাচ্ছে, মানে 50% অলরেডি উড়ে গেছে। এরপরে সামনে টাইম ডিকে রয়েছে, দুদিন পরে এক্সপায়ারি রয়েছে। তো বলছি স্যার কী করবো? তার মানে 150 যখন এন্ট্রি নিচ্ছে, কোনো একটা জায়গায় গিয়ে সে তো তার এসএল খেয়েছে, এবং সে এসএল খাওয়ার পরও সে এক্সিট করেনি, সে বসে আছে এই আশায় যে এখান থেকে আবার উঠবে। উঠতেও পারে, কালকে উঠবে না এমন কোনো কথা বলছে না, উঠতেও পারে। কিন্তু প্রপার স্টপ লস যদি ইউজ করতো, আজকে সেই লসে থাকতো না, বা কাউকে ফোন করে বেড়াতে হতো না যে কি করব। তো যতই আপনি দৌড়াদৌড়ি করেন, যতই আপনি ঘাটাঘাটি করেন, যা খুশি করে ফেলুন, পৃথিবী উল্টে দিন, সবচেয়ে বড় অ্যানালিসিসকে ডেকে আনুন, তাকে যে স্ট্র্যাটেজি বানান, সে স্ট্র্যাটেজি ইউজ করুন। সেখানেও যদি আপনি স্টপ লসে না বেরোন, আপনি কোনো দিন প্রফিটেবল হতে পারবেন না বা মার্কেট সার্ভাইভ করতে পারবেন না। তো মার্কেটে সার্ভাইভ করার একটা স্ট্র্যাটেজি, আমারও সেম একই একটা স্ট্র্যাটেজি, স্টপ লস খেলে ট্রেডটা এক্সিট করে যান, আর কিচ্ছু লাগবে না।